আজকে তোমাদের এই ভিডিওতে ওবিসি সার্টিফিকেট যে বাতিল হয়েছে সেই বাতিলের জন্য সবাই ছাত্রছাত্রীদের মনে যে প্রশ্ন জেগেছে সেই প্রশ্ন কি কি ওবিসি সার্টিফিকেট কি সত্যি বাতিল হয়েছে? 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল। ওবিসি সার্টিফিকেট গুলো কোনগুলো গ্রহণযোগ্য আর কোনগুলো গ্রহণযোগ্য নয়। চাকরি পেয়ে গেছি কোনো সমস্যা হবে? অনগোয়িং প্রসেসে থাকলে কি কোনো সমস্যা হবে? এই সমস্ত প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটি, তাহলে দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি। ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল, সবাই শুনেছে। এই মুহূর্তে সব থেকে বড় খবর বাতিল হয়ে গেল 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত সমস্ত ওবিসি শংসাপত্র। 22শে মে 2024 কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চের এই যুগান্তকারী রায় দিল। কেন ওবিসি সার্টিফিকেট বাতিল করা হলো? 2010 সালের পর থেকে সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে, কিন্তু তার ঠিক পরেই বছর অর্থাৎ 2011 সাল থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে সেগুলি আইনি যথাযথভাবে তৈরি করা হয়নি। সেই কারণে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে 2010 সালের পর থেকে ওবিসি সার্টিফিকেট গুলি বাতিল করার সিদ্ধান্ত নেন। কলকাতা হাইকোর্টের তরফ থেকে এটাও জানানো হয়েছে যে এই সার্টিফিকেটে যারা ইতিমধ্যে কিছু না কিছু জায়গায় কর্মরত বা চাকরি পেয়ে গেছে তাদের ক্ষেত্রে এই প্রভাব পড়বে না। আর যারা চাকরির মুখে আছে তাদের ওপর কোনো প্রভাব পড়বে না, মানে যাদের ডকুমেন্টস ভেরিফিকেশন আছে বা আর একটা স্টেজ বাকি আছে কোনো পরীক্ষারই, তাদের ওপরে কোনো প্রভাব পড়বে না। তবে নতুন করে যারা চাকরির জন্য ব্যবহার করতে চাইবে সার্টিফিকেট ভাবছেন তাদের ওপর এই সার্টিফিকেটের প্রভাব পড়বে, মানে এই সার্টিফিকেট আর গ্রহণযোগ্য হবে না। এই মামলাটি দায়ের হয়েছিল 2012 সালে। সেই সময় 2010 সালে এক রিপোর্টের ভিত্তিতে ওবিসি শ্রেণী তৈরি হয়েছিল বামফ্রন্ট সরকার। এখন ওই শ্রেণীর নাম দেওয়া হয় ওবিসি এ। সেই সমস্ত মামলাকারীদের জন্য হাজির ছিলেন বিক্রম বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ দাশগুপ্ত। তারা এই মন্তব্যটি করেছেন ঠিক তার পরের বছর অর্থাৎ 2011 সালে ক্ষমতায় এসে তৃণমূল সরকার ওবিসি শ্রেণীর কোনো চূড়ান্ত রিপোর্ট ছাড়া আইন পাশ করে তৃণমূল সরকার। সেই কারণবশত তৃণমূল সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তবে হাইকোর্টের রায় নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, তিনি জানান হাইকোর্টের এই রায় তিনি মানেন না। তিনিও এও রাজ্যে ওবিসি সংক্রান্ত চলছে না। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই বলে পরের বার থেকে কারা ওবিসি আওতায় অন্তর্ভুক্ত হবেন সেটা রাজ্য আইনসভা এবং বিধান পরিষদকে সিদ্ধান্ত নিতে হবে। তপব্রত চক্রবর্তী ও রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চে আরো বলেন যে 1993 সালে ওয়েস্ট বেঙ্গল ব্যাক অফ ওয়ার্ড ওয়েলফেয়ার কমিশনের সরকারি সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত পিছিয়ে পড়া মানুষেরা। তাই সেই সমস্ত মানুষদের সরকার যেন সমস্ত তথ্য যাচাই করে আইন মেনে শংসাপত্র প্রদান করে। কিন্তু উল্লেখযোগ্যভাবে 2010 সালের আগে এই তালিকাভুক্ত সমস্ত সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে। তুমি যদি 2010 সালের আগে যে সমস্ত তালিকাভুক্ত ছিল, তুমি যদি 2015 থেকে 2010-এর থেকে 2015, 16, 17, 20, 19-এর মধ্যে তুমি যখনই করো তোমার হবে ওই সার্টিফিকেট ভ্যালিড আছে। দেখো তাহলে কোন সার্টিফিকেট গুলি ভ্যালিড আছে কোন সার্টিফিকেট গুলি ভ্যালিড নাই, এখানে একটা লিস্ট দেওয়া আছে। লিস্টে তোমাদের ওবিসি এ মানে মুসলিম ক্যাটাগরি, ওবিসি বি মানে হিন্দু ক্যাটাগরি। তাহলে তোমরা দেখে না, আস্তে আস্তে স্ক্রোল করছি তোমাদের এই লিস্টের মধ্যে নাম আছে কিনা। তোমাদের এই লিস্টের মধ্যে যদি নাম থাকে তাহলে তোমরা যখনই সার্টিফিকেটটি করবে তোমার এই সার্টিফিকেটটি গ্রহণ থাকবে, মানে তোমার এই সার্টিফিকেটটি মানে বাতিল হচ্ছে না। এইখানে যদি তোমাদের নাম না থাকে তোমাদের সার্টিফিকেটটি বাতিল বলে গণ্য করা হবে। তাহলে দেখো ওপরে যে কটা তালিকাভুক্ত ছিল সেগুলো 2010 সাল থেকে 2024 সালের মধ্যে আগেও বলেছে কোনো সালের মধ্যে কারো যদি করা থাকে এই সার্টিফিকেট গুলো বাতিল হবে না। কিন্তু এই তালিকাভুক্ত অন্তর্ভুক্ত তোমার কাস্ট সার্টিফিকেট নেই, মানে তোমার কাস্ট সার্টিফিকেট যদি এই আগে যে কাস্ট গুলো দেখালাম তোমার ওই ওবিসি সার্টিফিকেটে নেই, তাহলে তোমার এই সার্টিফিকেটটি বাতিল বলে গণ্য করা হবে।